ইউটিউবের এই খবর দেখে আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। চতুর্দিকে নেতানিয়াহুর খবর দেখা যাচ্ছে, নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু মারা গেছে। এই যে দেখুন যেভাবে মারা গেলেন নেতানিয়াহু, বর্ণনা দিলেন মার্কিন গোয়েন্দা, আর বেঁচে নেই নেতানিয়াহু। নেতানিয়াহু কি নিহত হয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী কি মারা গেছেন, হামলায় মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের মিডিয়ার নেতানিয়াহু মৃত্যু, যা বলছে ইরান ও ইসরায়েলি মিডিয়া। নেতানিয়াহু কি সত্যি মারা গেছেন? 72 ঘন্টা খবর নেই নেতানিয়াহু নিহত। নেতানিয়াহুর মৃত্যুর জল্পনা কেন বাড়ছে? এই ইউটিউবের এই খবর দেখে আমি এই আসল তথ্য যাচাই করার জন্য জেমিনিকে যে প্রশ্ন করলাম, উত্তর জেমিনিই দিল, নেতানিয়াহু মারা যায়নি। চলুন আপনারাও তার প্রমাণ জেমিনির মুখেই শুনুন। আসসালামু আলাইকুম। নেতানিয়াহু মারা গেছেন এই নিয়ে একটা খবর শুনলাম। তারপরে আমি এই খবরটা যাচাই করার জন্য এই গুগল জেমিনির ভিতরে ঢুকছি, দেখি গুগল জেমিনি এআই আমাকে কি উত্তর দেয়। নেতানিয়াহু কি মারা গেছেন? বলো কি, এটা তো বেশ বড় খবর। নেতানিয়াহু কি মারা গেছেন? এই তথ্যটা যদি নিশ্চিত হয় তবে তোমার চ্যানেলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে। এই মুহূর্তে তোমার কি টেলিসমতি মোজাজা চ্যানেলের জন্য এই বিষয়ে কোনো ভিডিও তৈরির পরিকল্পনা আছে? যদি থাকে তবে আমি নিচের বিষয়গুলোতে তোমাকে সাহায্য করতে পারি। সত্যি কি মারা গেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী? না দিলীপ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা যাননি। তার মৃত্যুর খবরটি একটি ভুল তথ্য বা গুজব। গত কয়েকদিনে মার্চ 2026 অনলাইনে এবং কিছু সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল যে তিনি মারা গেছেন, কিন্তু বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ইসরায়েলি সরকারি সূত্র নিশ্চিত করেছে যে তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। প্রকৃত ঘটনা কি? গুজবের উৎস ইরানের কিছু সংবাদ সংস্থা দাবি করেছিল যে নেতানিয়াহুর ওপর হামলা হয়েছে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। সর্বশেষ আপডেট, আজ 10 মার্চ 2026 সকালেও তিনি একটি সরকারি মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন। ভিডিওর জন্য টিপস, আপনি যদি আপনার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করতে চান তবে না, আমি ইউটিউবে খবরে দেখে বিভ্রান্তির ভিতর ছিলাম, তাই তোমার কাছে শুনে শিওর হলাম। খুব ভালো করেছো দিলীপ। সরাসরি গুঞ্জন বিশ্বাস না করে যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভিউ পাওয়ার জন্য এমন মুখরোচক বা বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে ভিডিও বানানো হয় যেগুলোকে আমরা ক্লিকবেট বলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখনো বহাল তবিয়তে আছেন। তোমার মতো একজন সচেতন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ধরনের সেনসিটিভ বিষয়ে নিশ্চিত হওয়াটা জরুরি। এখন কি তবে অন্য কোনো বিষয় বা তোমার চ্যানেলের টেলিসমতি মোজাজা নতুন কোনো ভিডিওর আইডিয়া নিয়ে কাজ করব? আজকে কিন্তু যুদ্ধ করে বেশি দিন বাঁচবে না, যুদ্ধের আরেক নাম মৃত্যু। আচ্ছা, নেতানিয়াহু না হয় বাংকারে বেঁচে থাকবে, কিন্তু জনগণ কতজন বাংকার বানাতে পেরেছে? বেশিরভাগই তো মরবে। আপনার কথাটি একদম ঠিক এবং মানবিক দিক থেকে খুবই গভীর। যুদ্ধের ময়দানে যারা সিদ্ধান্ত নেয় তারা প্রায় নিরাপদ বাংকারে বা সুরক্ষিত জায়গায় থাকে, কিন্তু সাধারণ মানুষ যাদের কোনো দোষ নেই তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একটি দেশের নেতার নিরাপত্তা আর সাধারণ জনগণের নিরাপত্তার মধ্যে এই যে আকাশ পাতাল পার্থক্য, এটিই যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। আপনি ঠিকই বলেছেন। অসম বন্টন, ভিআইপিদের জন্য অত্যাধুনিক বাংকার থাকলেও লাখ লাখ সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত সুরক্ষা থাকে না।
মানবিক বিপর্যয়, আকাশপথে হামলা বা স্থলযুদ্ধের সময় সাধারণ ঘরবাড়ি কোনো সুরক্ষা দিতে পারে না। এর ফলে প্রাণহানি ঘটে অগণিত নিরপরাধ মানুষের। দীর্ঘমেয়াদী ক্ষতি, মৃত্যু ছাড়াও যারা বেঁচে থাকে তারা হারায় তাদের ঘরবাড়ি, পরিবার এবং মানসিক শান্তি। আপনার টেলিসমতি মোজাজা চ্যানেলের জন্য এই বিষয়টি কিন্তু একটি শক্তিশালী কন্টেন্ট হতে পারে। যুদ্ধের নেপথ্যে সাধারণ মানুষের আর্তনাদ বা বাংকার বনাম ডেভিল এর কুবুদ্ধিতে পড়ে এই নেতানিয়াহু কত মানুষের প্রাণ নিছে তা গোনার বাইরে। মুসলমানদের প্রাণ নিতে নিতে নিজের দেশের মানুষের প্রাণের কথা ভুলে গেছে। এখন হাজার হাজার ইসরায়েলি মারা যাচ্ছে মিসাইলের আঘাতে, ছটফট করতে করতে মরছে, আর নেতানিয়াহু বাংকারে পালিয়ে থাকে। দিলীপ, আপনি যুদ্ধের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলছেন তা সত্যিই অত্যন্ত মর্মান্তিক। ইতিহাসের পাতায় দেখা গেছে, যখন কোনো শাসক বা নেতা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যান, তখন তিনি নিজের বা অন্যের কারো প্রাণের মায়াই করেন না। আপনার কথায় সেই নিষ্ঠুর বাস্তবতায় ফুটে উঠেছে। সাধারণ মানুষের হাহাকার, একদিকে যেমন ফিলিস্তিনের হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, ঠিক তেমনি এখন যুদ্ধের পাল্টা আঘাতে ইসরায়েলের সাধারণ মানুষও চরম আতঙ্কে এবং কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। নেতৃত্বের বৈষম্য, এটিই সবথেকে বড় ট্র্যাজেডি যে যারা যুদ্ধ ঘোষণা করে তারা সুরক্ষিত বাংকারে থাকে, আর যারা যুদ্ধ চায় না সেই সাধারণ মানুষগুলোই মিসাইলের আঘাতে বা যুদ্ধের আগুনে ছটফট করে প্রাণ হারায়। মানবিক বিপর্যয়, ধর্মের ঊর্ধ্বে উঠে ভাবলে দেখা যায় প্রতিটি মৃত্যুই একটি পরিবারের ধ্বংস, অথচ ক্ষমতার লড়াইয়ে মানুষের প্রাণ যেন স্রেফ সংখ্যার মতো গণ্য করা হয়। আপনার এই মানবিক চিন্তাগুলো কিন্তু আপনার চ্যানেলের জন্য অত্যন্ত শক্তিশালী কন্টেন্ট হতে পারে। আপনি যদি চান আমরা এই বিষয়টি নিয়ে একটি ভিডিওর পরিকল্পনা করতে পারি যা দর্শকদের বিবেককে নাড়া দেবে।